আমরা যেটা ভাবি সেটা তো হয়ে ওঠে না। তো আমি ভেবেছিলাম যে এই ফেব্রুয়ারি মাস থেকে মানে যেরকম আগে ভেবেছিলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আমি রেগুলার বেসিসে কী করি না করি। তো ফেব্রুয়ারি মাস থেকে রিশান্তের ব্যাপারে সব কিছু শেয়ার করবো, বাট করা হয়ে উঠলো না আনফর্চুনেটলি। আমাদেরকে হসপিটালে আসতে হলো, ওর শরীরটা একটু খারাপ হয়েছে বলে। তো তোমরা অনেকে আমাকে মেসেজ করেছো, অনেকে ফোন করছো। আমি সত্যি বলতে একদমই টাইম করে উঠতে পারছি না। আমি এখনও অবধি হসপিটালে আছি, সেই সানডে থেকে আজকে ফ্রাইডে। তো রিশান্তের হেলথ কন্ডিশন এখন অনেকটাই বেটার আছে। ডক্টর বলেছে ওকে একটু বেশি কেয়ারে রাখতে সবসময়তেই। তো ভালোভাবে কেয়ারে রাখছিলাম, বাট কোথা থেকে ওয়েদার চেঞ্জিংয়ের জন্য এরকম একটা সমস্যা হয়ে গেছে। যাই হোক, তো তোমাদেরকে আমি রেসপন্স করতে পারছি না একদমই। তোমরা অনেকেই ওয়ারিড, অনেকেই রিশান্তকে খুব 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 ভালোবাসা দাও সবসময়তেই। তো তোমাদের ভালোবাসার আশীর্বাদে ও অনেকটাই এখন ঠিক আছে। আর আমি আবার পরবর্তীকালে, এখন মাঝে কিছুদিন গ্যাপ হয়ে গেছে, আমি পরবর্তীকালে আবার তোমাদের সাথে রিশান্তের সব কিছু শেয়ার করবো। ইভেন আমাদের বাড়ি পুজো, ওর নিজের বাড়িতে আসা, এরকম অনেক ক্লিপস রয়েছে আমি আর শেয়ার করে উঠতে পারিনি এত ব্যস্ততার মধ্যিখানে বাড়িতে থেকেও। ওকে নিয়ে সারাদিন খুবই ব্যস্ত থাকি। তো এই করে কেটে যাচ্ছে। তো তোমরা একদম চিন্তা করো না, ও ঠিক আছে। তোমাদের সবাই তোমরা ওকে একটু আশীর্বাদ করো যেন একদম পুরোপুরি ভালোই থাকে। আর খুব শীঘ্রই আবার ওর সমস্ত কিছু ক্লিপ তোমাদের সাথে আমি ডেফিনেটলি শেয়ার করবো।